নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা খুবই সিম্পল রেসিপি নিয়ে এসেছি, আলু আর বেগুন ভাজা। এটা তো দেখানোর মতো কিছু না, তবে আমি যেভাবে বানিয়েছি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। তো খুবই টেস্টি হয় এভাবে রুটির সাথে বা ডালের সাথে এই ভাজাটা বানালে খুব মজা হয় খেতে। তো যা যা লাগবে, বেগুন, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তো বেশি কিছু লাগবে না। তো ডালের সাথে সেদিন বানিয়েছিলাম, বেশ মজা হয়েছিল গরম গরম খেতে, আবার রুটির সাথেও ভালো লাগে খেতে। তো সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। আমি এইভাবে ভাজা বানাই মাঝে মাঝে, তো ভাবলাম আর শেয়ার করি আপনাদের সাথে। তো সব কিছু কেটে নেওয়া হচ্ছে, ছোট ছোট করে টুকরো করে নেওয়া হবে। দেখতে এখন ভিডিওটা। তো বেগুনগুলো কীভাবে কেটে নেওয়া হয়েছে, এখন সেম একইভাবে আলুগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়া হবে। তো সবজি কাটা হয়ে গেছে, এখন কড়াইতে দিয়ে দিলাম তেল। আর এই যে আলু, এই যে বেগুন, আর লাগবে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, যেগুলো রেডি। তো এখন বাস ফ্রাই করে নেব। তো কড়াইতে দিয়ে দিলাম আলু। এখন আলুতে নুন আর হলুদ দিয়ে দেব, দিয়ে আলুটাকে একটু ঢেকে ঢেকে কিছুক্ষণ ফ্রাই করে নেব, যাতে আলুটাও বয়েল হয়ে যায়। তো আলুটাকে আমি এক দুবার ঢেকে ঢেকে এই যে লাল করে ফ্রাই করে নিয়েছি। তো আলুটাকে নামিয়ে রেখে দেব, নামিয়ে রেখে বেগুনটাও ভেজে নেব একইভাবে। তো এই যে আলুটাকে নামিয়ে নিলাম, এখন কড়াইতে দিয়ে দিচ্ছি আর একটু রিফাইন তেল। তেল দিয়ে এখন এই যে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এবার বেগুনগুলো দিয়ে দেব। বেগুনটাকেও সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে দেব, দিয়ে বেগুনটাকেও কিছু সময় ধরে ভেজে নেব। বেগুনটাকে আর ঢাকিনি, না হলে তো বেগুনগুলো গলে যাবে। এভাবেই ভেজেছি, আর দিয়ে দিচ্ছি এখন কাঁচা লঙ্কা কুচিটা।
বেগুনটা প্রায় ভাজা হয়ে গেছে, তো তেল যতটুকু এক্সেস তেল ছিল সেই তেলটা আমি এখন কেচে উঠিয়ে নেব। তো একটু তেল বেশি দিয়েছিলাম যাতে ভাজাটা সুন্দর করে হয়। তো এখন যা তেল বেশি হয়েছে সে তেলটুকু আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে বেগুনটাকে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখন এটার মধ্যে আলুটা দিয়ে দেব। এই যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন সব কিছু একসাথে মিক্স করে নেব। বাস রেডি হয়ে গেল আলু আর বেগুন ভাজা। তো এইভাবে কে কে খেয়েছেন, যদি আপনাদের ভালো লেগে থাকে এভাবে বানিয়ে খেতে তাহলে আমাকে জানাবেন। আর আমার তো বেশ ভালো লাগে এভাবে বানিয়ে খেলে। যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজকের জন্য এই সিম্পল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। তো আজকের জন্য সবাইকে বাই বাই। আবার আসছি নিউ ভিডিওর সাথে।